লেডি সুপারস্টার আর মেগা সুপারস্টার একসাথে এসে এমন ধামাকা ঘটাতে পেরেছে যেটা ইতিহাসে, বাংলা সিনেমার ইতিহাসে এখনো অবধি হয়নি। বন্ধুরা, এখন আমরা কথা বলছি ধূমকেতু ডে 1 বক্স অফিস নিয়ে, তাও আবার অফিসিয়াল। ইয়েস বন্ধুরা, অফিসিয়াল বক্স অফিস কালেকশন জানিয়ে দেওয়া হয়েছে। ধূমকেতু ডে 1 বক্স অফিসে কত টাকা কালেকশন করেছে অফিসিয়াল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জানিয়ে দিয়েছে। নাম্বারসটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর বলে রাখি, আমার যেটা মনে হয়, দিস ইজ দ্য নেট কালেকশন, দিস ইজ নট এ ক্রস কালেকশন। পরিষ্কার কথা, কারণ ক্রস কালেকশন হলে আজকে 300+ শো হাউসফুল গেছে। মিনিমাম 2,80,00,000 থেকে 3 কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন যাওয়া উচিত। ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন আর্লি এস্টিমেট। ইয়েস বন্ধুরা, এটা অফিসিয়ালি, মানে একদম নাম্বার জানিয়ে দিয়েছে এমনটা না, আর্লি এস্টিমেট জানিয়েছে। 2.10 crore, হাইয়েস্ট এভার ইন বাংলা সিনেমা, নট ফাইনাল ফিগার। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নট ফাইনাল ফিগার। তো বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছিল 2,80,00,000 থেকে 3 কোটি টাকা যেটা ক্রস কালেকশন হবে, সেক্ষেত্রে নেট কত হতে পারে বন্ধুরা? নেট মিনিমাম বলছি, মিনিমাম 2.5 কোটি টাকার কাছাকাছি যেতে পারে। ইয়েস বন্ধুরা, নেট কালেকশন 2.5 কোটি মানে 2,40,00,000 তো যাবেই যাবে। এটা কিন্তু ফাইনাল ফিগার নয়, এটা দেবদা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে হবে। থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রত্যেককে। সিরিয়াসলি বলছি যে আজকের রাতের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। মানে আর্লি এস্টিমেট বলি, বাংলায় তো এসব কেউ করে না, কারণ কারোর ছবি এই লেভেলে চলে না। পাতি বাংলা কথা কি, কারোর ছবি এই লেভেলে ব্যবসা করে না। তুমি এখনো যাও, এখনো বুক মাই শো খোলো, এখনো ইয়েলো কার্ড দেখতে পাবে তুমি। ইউ ক্যান এভরি শোতে। 15 তারিখের কথা ছেড়েই দিলাম ভাই, প্রথম দিনেই যদি 2 কোটি টাকার উপরে ব্যবসা করে, ওপেনিং ডেতে যদি এমন ব্যবসা করে, সব রেকর্ড ভেঙে দিয়েছে অলরেডি। খাদানের রেকর্ড তো ব্রেক করে দিয়েছে অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড়, যত ওপেনিং কালেকশন ছিল সব ভেঙে দিয়েছে। দেব শুভশ্রী একসাথে এলে যে কি ঘটতে পারে আবার প্রমাণিত। ধূমকেতু সবচেয়ে পজিটিভ রিভিউ পাচ্ছে, যেটা না ওয়ার্ড 2 পাচ্ছে না কুলি পাচ্ছে। পাতি বাংলা কথা ভাই, সেলিব্রেট সিনেমা হয়েছে, কারণ দেব শুভশ্রী একসাথে এসেছে বলে কথা। ভাই ওপেনিং ডেতে এই কালেকশন 15ই আগস্ট পড়ে আছে, 16ই আগস্ট পড়ে আছে, 17ই আগস্ট পড়ে আছে, জাস্ট ছেড়ে দাও। যা ওপেনিং ডেতে কালেকশন এসেছে না, আমার মনে হয় এটা নেট কালেকশন যদি হয়, তাহলে একটা জিনিস ভাবো, এই সিনেমার বাজারে টাকা তুলে নিল একদিনের ওপেনিং ডেতে। দ্যাটস প্রাউড অফ দেশু জুটি। আমি জাস্ট এটাই বলবো, ফিরে এসো, ফিরে এসো দেবদা, ফিরে এসো শুভশ্রীদি, একসাথে আবারও ফিরে এসো। এরম ব্যবসা হতে পারে তোমরা একসাথে এলে। সিরিয়াসলি পাগলা করে দিয়েছে, মানে আকাশ চমকে দেওয়া ব্যবসা করে দিয়েছে ধূমকেতু। এটা এক্সপেক্টেড ছিল, এটা ঠিক আছে। বক্স অফিস দেবদা এমনি নেট কালেকশন বলে, কমিও বলে, ঠিক আছে, তারপরেও লোকে বলবে কেন বলেছে। আরে ভাই, কেউ করে দেখাক না এই লেভেলের বক্স অফিস কালেকশন, কেউ হাউসফুল দিয়ে দেখাক না। ওপেনিং ডেতে 30+ হাউসফুল দিতে পারে না বাংলা ছবি, সেখানে 300 দিয়েছে, 300। যাই হোক, 15 তারিখে আরো বড় কালেকশন নেবে, এটুকু বলে দিলাম। আর ইট ইজ আর্লি এস্টিমেট। বাংলায় প্রথম যদি কেউ আর্লি এস্টিমেট দেওয়া শুরু করে, সেও দেবদা শুরু করলো। কেন করলো? কারণ তার ছবি চলে।
আর কারোর ছবি চলে না সেই লেভেলে, এটা মানতেই হবে, কারোর ছবি এই লেভেলে চলে না দেবদার ছবি যে লেভেলে চলে। তো এই মেগা সুপারস্টার আর লেডি সুপারস্টার একসাথে এলে, দেব শুভশ্রী একসাথে এলে এই ঘটনা ঘটতে পারে বন্ধুরা। আমি না অনেকবার দেখার প্ল্যান করেছি, হ্যাঁ, মাকে নিয়ে দেখতে যাওয়া হয়ে গেছে, আমার বন্ধু বান্ধব ভাই বোনদের সাথেও দেখতে যাওয়ার আছে। তবে ধূমকেতু একবার ছবি নয়, বারে বারের ছবি, একবার নয়, দেখো শতবার ধূমকেতু, কারণ ধূমকেতু বাংলার সবচেয়ে ব্লকবাস্টার হতে চলেছে। 1 মাস যেতে দাও, 1 মাস যেতে দাও ছবিটাকে, এই ছবিটা বক্স অফিসে 30 বার, দেব শুভশ্রী বারবার। তো বন্ধুরা, তোমরা কোথায়, কখন, কার সাথে ধূমকেতু দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।